বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুই পাশে দলের সবথেকে সিনিয়র দুই ক্যাম্পেইনার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো নিজেদের শেষ টি-20 বিশ্বকাপটা খেলতে যাচ্ছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রথম টি-20 বিশ্বকাপে শান্তর জন্য সবথেকে বড় ভরসার জায়গা হতে পারেন সাকিব রিয়াদি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের কাছে শান্ত কি প্রত্যাশা করছেন? না, প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা ধারণা। বাট আমি এ বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি, অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব, এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে, টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে, ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে, ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। অফিসিয়াল ফটো সেশনে নাজমুল হোসেন পাপনও উপস্থিত ছিলেন। কদিন আগেই বিসিবি বস জানিয়েছিলেন দলের কাছে খুব বেশি প্রত্যাশা নেই। শান্ত নিজেও উচ্চাশা করতে চাননি। যাওয়ার আগে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্যের কথাই জানিয়ে গেলেন। আমার মনে হয় যে আমি যে কথাটা বলেছিলাম, তারপরেও কিন্তু বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে, যেটা খুবই স্বাভাবিক। এবং আমি নিজেও প্রত্যাশা করি, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো। বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই, যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করব, তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। আমরা যে গ্রুপে আছি, তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি, তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি, কোনো ছোট দল বড় দল নেই। তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। 2019 বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটো সেশনে সাকিব আল হাসান অংশ নেননি। তা নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সাকিব যেমনটা সব সময়ই করেন, সকল সমালোচনার জবাবটা মাঠের পারফরমেন্স দিয়েই দেন। 19 বিশ্বকাপে সাকিব কি করেছেন সেটা তো সবারই জানা। নিজের সম্ভাব্য শেষ টি-20 বিশ্বকাপটা সাকিব রাঙিয়ে রাখতে চাইবেন। সেই সাথে শান্ত যেমন বলছিলেন, তরুণ ক্রিকেটারদের মধ্যেও নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। সবার আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান হচ্ছেন অফিসিয়াল ফটো সেশন। তার পিছনে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, স্পেস ডিপার্টমেন্টের দুই ক্যান্ডিডেট। পরবর্তীতে আসছে বিজন কুমার দাস, শেখ হাসান, ভেটারান মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম। একে একে সবাই